আমি নমি নত শিরে ওই শিখর হিমাদ্রিরে, এ বিশ্বের প্রজ্জ্বল দিবাকর, সৃষ্টির যিনি পালক পুরক, স্রষ্টা চরাচর। প্রণাম জানাই জগৎ লক্ষ্মী জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল রাঙা চরণে। প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী পর্দার রাতুল রাঙা চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ আচার্যদেবের রাতুল রাঙা চরণে। উপস্থিত আজকের শিশিটের এই সৎসঙ্গের পরিচালক, ঋত্বিক দেবতা, যাজক, অধৈর্য, উদ্গতা, সকলের শ্রীচরণ তলে আমি নেওয়ালাম আমার মাথা। পৃথিবীর সবচেয়ে বনায় যে আমরা মাথা নত করতে চাই না। শ্রী ঠাকুর একদিন বসে আছেন, একটা মিছিল করে লোকজন চলেছে। ঠাকুর একবার এদিকে ঘুরছেন, একবার ওদিকে ঘুরছেন, আবার কানের কাছে হাত দিয়ে কি বলতে বলতে যাচ্ছে সেটা তিনি যেন শুনছেন। কানের কাছে হাত দিলে বাতাসটা বেঁধে যাবে, ঠিক মতো প্রপার চ্যানেলে স্টেশন দিলে আমাদের মুশকিল এমনভাবে ছিল। সবাই করে এরকম খেটল, ঠাকুর কী ব্যাপার করে বলছেন যে আমি এরা কইতেছে পাবনা জেলার ভাষায়, ওরা কি বলছে, মিছিল করতে করতে যাচ্ছে। তো আজকাল তো আপনারা মিছিল তো দেখেন শোনেন, বলছেন ওরা কি করতেছে। বল ঠাকুর ওরা করতেছে কি, মানছি না, মানব না। তা ঠাকুর বলছেন শালা ডাকাত নাকি, শালা মানছি না মানব না। ওই শরৎদা ডবল এমএ, ওই পঞ্চানন সরকারদা গণিতের পোকা। এই যে এর এমনতর সব শিক্ষক হয়েছেন, ওর পিছনে কি আছে? মাছ। যে যেমন মানে সে তেমন জানে, যে মানে সে মানব, আর যে না মানে সে দানব। তাহলে এই সামান্য বিষয়ের মধ্যেই কিন্তু সব হয়ে গেল। আমার মধ্যে অসুর আছে, আমার মধ্যে সুর, জানি আমি চর্চা করব, তাতে জীবন হবে ভরপুর। আমার মধ্যে আধার আছে, আমার মধ্যে আলো, আমার মধ্যে মন্দ রয়েছে, আমার মধ্যে ভালো, আমার মধ্যে সাধু আছে, আমার মধ্যে শয়তান, আমার মনেই মিলন আছে, আবার আমার মনেই আছে ব্যবধান। কোথায় খুঁজিস ঈশ্বর তোরা, কোন মঠ আর মন্দিরে? ওরে কষলে হিসেব দেখতে পাবি, সে রয়েছে এই হৃদয় মন্দিরে। কে বলছে কথা, কারা বসে দাঁড়িয়ে শোনে কথা, কে করে ভিতরে থেকে অনুভব, কার জন্যে মানুষের সাধন ভজন আজকের এই আনন্দ উৎসব। আমি রূপ দেখে মুগ্ধ নহি, দেখি রূপকার, সব রূপের মাঝে আছে এক সে চমৎকার। সেই একেরই লীলা সবার ভিতরে। তিনি কোথাও ম্যাটার, কোথাও স্পিরিট, কোথাও ক্লাস্টার, কোথাও সেই বোমরাশি, কোথাও গগন নক্ষত্রমণ্ডল, কোথাও জলরাশি, কোথাও মেদিনী, সমস্ত কিছু। কোথাও তার সেই অ্যাটমিক গঠনতন্ত্র, কোথাও তার সেই মলিকুলার সিস্টেম, সবই তিনি, সবই তিনি। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে দেখ শালা, ময়রার দোকানে না কত রকমের মিষ্টি থাকে, সন্দেশ কয়, পান্তুয়া কয়, রসগোল্লা কয়, কিন্তু জানিস তো শালা সব কিছুর মূলেই কিন্তু চিনি, যদি আমরা চিনি। ঠাকুর বলছেন ঘটে ঘটে ইষ্টস্ফুরণ, যখনই তোর হবে ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবি তুই তবে। তাহলে ঘটে ঘটে আমার ইষ্টস্ফুরণ হতে হবে। ইষ্ট মানে মঙ্গল, মঙ্গলে স্ফুরিত হতে হবে। এত যে ভীষণ তবু তারে হেরি, ধরাই ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। কালবৈশাখীর মেঘ যখন হয় তখন মনে হয় পৃথিবী বোধহয় ভাঙচুর হয়ে যাবে, কোথায় ডিস্ট্রয় হয়ে যাবে, আর বোধহয় দুনিয়া বোধহয় থাকবে না। কিন্তু পরবর্তীতে বর্ষণ ধারা সেই মাটিকে সিক্ত করে দেয়,
তার মধ্যে দিয়ে আবার কেমন সবুজ বৃক্ষগুলো গজাতে থাকে। ঠিক এমনতর জীবনে দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি, দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেথায় যে তোর সিদ্ধি জাগে। তাহলে এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি মানেই আমার দ্বন্দ্ব থাকবে না, বাধা থাকবে না, এটা কিন্তু কখনো হতেই পারে না। ঠাকুরকে একজন এসে বলছেন, ঠাকুর আমার তো খুব বিপদ, আপনি আমার একটু দেখবেন। ঠাকুর বলছেন, শালা তুই আমারে দেখিস, না হলে আমি তোরে ক্যাম্বাই দেখবানে। তুই যদি আমার দিকে পেছন ফিরে থাকিস, আমি তো তোর পাছাখানা দেখবানে, আমি তো তোরে দেখতে পারবো না নে। তা তুই যদি আমার মুখের দিকে চাই থাকিস, তবে না আমি তোর মুখখানা দেখতে পাবো। তো এই ব্যাপার হচ্ছে, আমরা যদি ঈশ্বরের দিকে, ইষ্টের দিকে পিছনে না থাকি, আমাদের এই ভাগবতীয় কথা আছে নদিয়ায়, দেখেও না দেখে যত অভক্তের গণ, উলুখে না দেখে জৈছে সূর্যের কিরণ, কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পাবে বোজেন্দ্র নন্দন। তাহলে উলুখে না দেখে জৈছে সূর্যের কিরণ। উলুক মানে হচ্ছে পেঁচা। পেঁচারা তারা গাছের কোটরের মধ্যে মাথা ঢুকিয়ে রেখে দেয়, আর বাইরের দিকে সেই আলোর পথটা বন্ধ করে দেয়, দিয়ে তারা দিনের বেলাতেও সেই ওই অন্ধকারই দেখতে থাকে। তাই আজকের যে জগৎ, বৈষ্ণব শাস্ত্রে আছে যে গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো, একের দয়া বিনা জীব ছাড়ে খাড়ে গেল। সেই একটা কে? একটা হচ্ছে আমার অহংকার। আমি যদি আমাকে না সারেন্ডার করায়, তাহলে আমার জীবনের উন্নয়ন হওয়া কখনো সম্ভব না। গুরু আমার বাড়িতে আসুক, কৃষ্ণ আসুক, বৈষ্ণব আসুক, আর যেই আসুক, আমি যদি তাকে না মানি, তাহলে আমার জীবনের উন্নয়ন ঘটে না। সেই জন্য জীবনে যদি আমার বাড়তে হয়, আমাকে পরিবর্তিত হতে হয়, বিবর্তিত হতে হয়, তাহলে আমার এমনতর জীবন্ত আদর্শের প্রয়োজন আছে। ধর্ম, আজকে আমরা না ধর্ম করছি, বিভিন্নভাবে সব ধর্ম চলছে। শ্রী ঠাকুর বলেছেন ধর্ম কিন্তু বহু হয় না। এই খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই যেসব আমরা যেসব কথা বলি, মুসলমান ধর্ম, এসবগুলো সব সাম্প্রদায়িকতা কথা বা এসবগুলো মত। কোনো মতের সাথে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো ফারাক নাই। সব মতই সাধনা বিস্তারের জন্যে। তাই সেই জন্য আমাদের জীবনে আমরা যারা সাধনার পথে চলব, সাধনা যদি ঠিক হয়, তাহলে কোনো মতানৈক্য মতদ্বন্দ্ব হয় না। हिंदू हो या तो मुसलमान हो, पहले तुम इंसान, खुदा से प्यार करना है तो सबका करना मेहरबान। खुदाके যদি আমি ভালোবাসি, তাহলে সকলকে আমি আমার ভালোবাসতে হবে। ঠাকুর ইসলাম প্রসঙ্গে একটা বাণী দিলেন, তার বইতে তিনি বলছেন যে এক ঈশ্বরের হৃদয় ঢালা, শান্ত মতিমান, জনসেবী জীবন উপাসক, তারাই মুসলমান। তাহলে তাদের মাথাটা শান্ত থাকতে হবে, মেজাজ, এবং তারা জনসেবী হবে, আর তাদের চিন্তা থাকবে একই ঈশ্বর, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, একমেব অদ্বিতীয় মাই হক। এই সব মূলের কথা কিন্তু সেই একই জায়গায় থাকতে হবে, তবেই সেই ইসলাম আসবে। আজকে ইসলামের মধ্যে সেই জিনিস দেখতে পাচ্ছি। পুরোহিত ভিতরে পৌরোহিত্য পূজা পাঠের মধ্যে তার কোনো ডিসকাশন নাই, আলোচনা নাই। পুরোহিত লোক দিয়ে কিছু মন পাঠ করে চলে গেল, কিন্তু মানুষকে তারা সে না, সে কতগুলো সংস্কৃতের বুলি শিখে রেখেছে, সেইগুলো দিয়ে সে পূজা করে চলেছে, তার রুটি রোজগার করে চলেছে। বিষয়টা কিন্তু এরকম নয়। শ্রী ঠাকুর বলছেন পুরোহিত মানে, হিত শব্দের অর্থ তো কল্যাণ। পুরো মানে অগ্রে থেকে, সবার আগে থেকে যে মানুষের হিত সূচনা করে, কল্যাণ সূচনা করে, কিন্তু মৌলানা মানে যার মূল জানা হয়েছে, সেই তো মৌলানা। সৃষ্টি তো কতভাবে মাপলাম, হিসাব তো আজও তার পায় নাই। হৃদয়ের রঙে যেই ছাপলাম, এক জানা হাতরায় ভিতরে, আর এক খোঁজা চলে বাহিরে, দু শাখায় কোনো মিল
বোঝা যায় না। তাই ভক্ত হওয়ার জন্য কি করতে হয়? সঙ্গ করতে হয়। এই সঙ্গ করতে করতে মানুষের ভেতর সে ভক্তি গজায়। সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধা হি দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধ হি বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমনস্য আত্মসমর্পণম। আমার কথা আছে, সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধাভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ ভবতি স্মৃতিভুংস, স্মৃতিভুংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাহলে এই ধনে ধনে যুদ্ধ, কার সাথে চললে আমার জীবনটা হবে শুদ্ধ সেটা জানতে হবে। একটা হলো কৃষ্ণধন আর একটা হচ্ছে দুর্যোধন। তাহলে আমি কার পক্ষে যাব? একজনের সাথে গেলে কি হবে? আমার ভিতর প্রেম, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আত্মত্যাগ এগুলো আসবে। আর আরেকজনের সাথে সঙ্গ করলে কি হবে? আমার ক্রমে ক্রমে কি করে ফাঁকি দিয়ে, কি করে ওই পাশা খেলে, কি করে ফলস ইমপ্রেশন খাটিয়ে দিয়ে, কি করে জীবনে ধাপ্পা দিয়ে বড় হয়ে ওঠা যায়, এই সব বোধ বুদ্ধি আসবে। আর যদি কোনো কিছু কামনা বাসনাতে বাধা পড়ে গেল, তখন ক্রোধের উৎপন্ন হলো, ক্রোধ হলে হিংসা আসলো, হিংসা আসলেই তখন তার ভিতরে সেই হিংসার আগুনে চারিদিকে সব দহন করতে শুরু করে দিল। তাহলে এই যে আমার মধ্যে আধার আর আমার মধ্যে আলো, আমার এই যে হাতে পয়সাটা আমার বাবা দিয়ে দিয়েছেন, বাজারে আমি নিয়ে যাচ্ছি, এই পয়সাটাকে দিয়ে আমি কি কিনবো না কিনবো সেটা আমার ইচ্ছার ব্যাপার। তাই ইচ্ছা থেকেই জন্ম, তোর ইচ্ছায় আবার তোর কাল। শুভের ইচ্ছা বাদ দিয়ে যখন তুই অশুভের ইচ্ছায় তুলিস পাল, তখন কি করবে তোর নন্দলাল? ভগবান কি করবে? গড ক্রিয়েটেড এভরি ম্যান উইথ হিজ ওন ইমেজ। ঈশ্বর প্রত্যেক মানুষকে ঠিক তার মতো করে, অনুরূপ করে স্বাধীনভাবে তৈরি করে দিয়েছেন। এই যে স্বাধীন করে দিয়েছেন, এইটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ যে তিনি, আমরা পাঁচটা লোককে আমার মতো করে পেতে চাই, সবাইকে আমার মতো করে আমার দলের মধ্যে টানতে চাই। আর ভগবান সবাইকে একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, সবাইকে স্বাধীন সত্ত্ব দিয়ে সবাইকে রাজা বানিয়ে দিলেন। রাজা সবারে দেন মান, তাই সে মান আপনি ফিরে পান। তিনি রাজাধিরাজ, কারো মতো কারোকে তিনি তৈরি করেননি। একটা জিরের ছোট্ট কণা, একটা লবঙ্গের ছোট্ট কণা, কি একটা আদার কণা, এই প্রত্যেকটা জিনিসের তার টেস্ট আলাদা, তার গুণবত্তা আলাদা, তার ভাব আলাদা। একটা রাঁধুনি, তার একটা আলাদা ব্যাপার। এই প্রত্যেকটাই যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। আজকে যেখানে রাজনীতি করতে গিয়ে সব সমান, সব সমান, এই সমান সমান করতে গিয়ে না মানুষ বিভ্রান্তির কবলে নিজের জীবনকে বিধ্বস্তির দিকে টেনে নিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই জায়গায় এসে তিনি আমাদের জীবনকে ঠিক করে দিচ্ছেন। জনার্দন মুখার্জি এসে বলছেন, তিনি 12টা ভাষায় কমিউনিস্টের বিভিন্ন জায়গায় তিনি কী করতেন? শিক্ষা শিবির করতেন। বড় বড় জায়গায় তিনি আসরে বক্তৃতা দিতেন। তা তিনি একদিন চলে এসছেন ঠাকুরের কাছে, যে ঠাকুর এইসব কী সব নীতি আরম্ভ করেছেন, একমাত্র সাম্যবাদ পৃথিবীর শান্তি দিতে। ঠাকুরকে এসে বলছেন সব মানুষ সমান, রক্তের রং তো সব একরকম, আলো বাতাস পৃথিবীতে সবাই তো মানুষ নেয় সমান, তাহলে মানুষের মধ্যে এত কেন শ্রেণী থাকবে? কেন এই সমস্ত বৈষম্য থাকবে? তো শ্রেণী থাকবে মানে, শ্রেণী যদি না থাকে তাহলে কি হবে? এই লিভার, কিডনি, পাকস্থলী, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই শ্রেণীগুলো সব যদি এক হয়ে যায়, যদি একটা হয়, তাহলে কি শরীর কি থাকবে? থাকবে না। সেই জন্য স্ব বৈশিষ্ট্যে সব থাকতে হবে। শ্রেণী না থাকলে কি হবে? সমাজের নারী পুরুষ থাকবে না কেউ। তবে থাকবে কি? তবে ওই মধ্যমপন্থীর দল। আপেল আঙুর খাবে না কেউ, খাবে কি তবে মাখাল ফল। ধোপা নাপিত থাকবে না ভাই, থাকবো কামার আমরাই। গাভী বকন রাখবো না কো, এবার দুধ দেবে তবে কি দামড়ায়। এরকম সাম্যবাদ হবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, গড ক্রিয়েটেড এভরি ম্যান উইথ সেম ব্লাড বাট ডিফারেন্ট অফ ক্যারেক্টারিস্টিক্স। ঈশ্বরের সৃষ্টি এই রক্তমাংস একরকম দেখতে হলে কী হবে? তার স্ব বৈশিষ্ট্য আলাদা আছে। বিশ্বকবির একটা বিখ্যাত কথা, আম্র কহে একদিন হে মাকাল ভাই,
আছিনু বনের মাঝে সমান সবাই, মানুষ লইয়া এলো মানুষের রুচি, মূল্যভেদ শুরু হলো, সাম্য গেল ঘুচি। আর শ্রী শ্রী ঠাকুর বলেন, একটার মতো আর একটা হওয়া সাম্যবাদের কথা নয়, এমনতর সাম্যবাদে আছেই জানিস বিপর্যয়। বৈশিষ্ট্যকে নাকাল করে হলি তোরা বিদ্যাবান, শিখতে গিয়ে সাজলি খোঁজা, জনম ছাত্র হলো ম্লান। তাহলে ঠাকুর আমাদের কত বড় হুঁশিয়ার করে দিয়েছেন যে এই প্রত্যেকটার বৈশিষ্ট্য আমাদের দরকার আছে। আজকে সাপগুলো, বিছুটি গাছগুলো, কাটা গাছ, বিছুটি গাছ, এগুলো বোধহয় অকেজো গাছ, তা না, সেই বিছুটি গাছের ভেতর দিয়ে আমাদের ওষুধ তৈরি হয়েছে। আজকে সেই শেয়ালমুতি গাছ বলে, শেয়াল এসে প্রস্রাব করে, দুর্গন্ধ গাছ, তার থেকে বুলুমিয়া অডোরেটা হয়েছে। আজকে গোখরোসারিতে কোবরা হয়েছে। আজকে ল্যাকেসিস সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়েছে। বিষমেকং বিষম হন্নাত তথা গুণ অত ভীষগ অভিরুদ্দিষ্টং বিশ্বস্য বিষম ঔষধম সান্নিপাতে জ্বরে ঘরে স্বয়মুৎপদ্যতে বিষম তদ বিশ্বস্য বিনাশয় কৃষ্ণ সর্প বিষমহিতম। তাহলে এই যে শ্রী শ্রী ঠাকুর এসে বলছেন প্রত্যেকটা জিনিসের ভিতরে মঙ্গল নিহিত আছে। দেখো মনি, খুঁজে খুঁজে দেখো, পাতি পাতি করে দেখো, নেতি নেতি করে দেখো, কোথায় কোথায় কেমন করে তোমার মঙ্গল নিহিত আছে। তাই যে চিন্তা ও ভাব মানুষকে কারণমুখী করে তোলে, তাই আধ্যাত্মিকতা। তাই ঠাকুর বলছেন, একদিন খুব দুঃখ করে বলছেন যে আমি একটা মানুষ এমন তৈরি করতে পারলাম না, যে আমি শ্রী শ্রী ঠাকুর একদিন কি করেছেন, যে মনমোহিনী মায়ের একটা ছবি রয়েছে আনন্দবাজার ওইখানটায়, তিনি ঠাকুর নিজেই একটা টুল পেতে সেই ফটোটাকে তিনি তুলে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেলেন। কেউ কোনো কথা বলেনি। পরের দিনে দেখা গেল সেখানে আগুন লেগে গেছে। তো বলছেন, ঠাকুর আপনি তো তাহলে জানতেন যে ওইখানে আগুন লেগে যাবে? তা ঠাকুর বলছেন যে হ্যাঁ, আমার এটাই দুঃখ যে আমি যখন মায়ের ফটোটা সরিয়ে আনলাম, এমন একটা মানুষকেও আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না যে তারা কেউ বলল যে আমি কেন মায়ের ছবিটা সরিয়ে আনলাম। মানুষের মধ্যে ইনকুইজিটিভনেসই তৈরি হলো না। বলতে বলতে আমার এই গলাটা এত বড় হয়ে গেছে, শ্বাসনালীটা, যে যার মধ্যে একটা আস্ত সুপুরি দিয়ে দিলে টক করে হয়তো এদিক ওদিক হয়ে যাবে। কিন্তু আমি এত বলে এত কয়ে আমি এখনও সেই একটা মানুষ আমি তৈরি করতে পারলাম না। তাই সেই মানুষ তৈরি করার জন্য তিনি আদ্যপান্ত চেয়ে আছেন। কোন মানুষ? যে মানুষের দেদীপ্যমানতা জগতের সবাইকে স্তম্ভিত করে দেবে, নন্দিত করে দেবে, জগতের ভরসা দেবে, আস্থা দেবে মানুষকে। সেই মানুষ তৈরি করার জন্যে তিনি বসে আছেন, তিনি অপেক্ষা করে আছেন। আই ওয়ান্ট ম্যান, আই লাভ ম্যান, ইট ইজ নট মাই লাক্সারি টু মি, বাট ইট ইজ মাই সোল অফ সার্ভিস, আই ওয়ান্ট ওয়েল বিইং অফ ম্যান। তিনি বলছেন, আমি মানুষের সুখ সমৃদ্ধি চাই। এটা কিন্তু আমার কোনো বিলাস নয়, এটা আমার সত্তার পরিষেবা। তাই বলছেন, আই লিভ এ কিংডম বাট নট এ ম্যান। আমি একটা রাজত্ব ছেড়ে দিতে পারি, কিন্তু আমি মানুষ ছাড়তে পারি না। হুকস অফ মানি মেক্স এ ম্যান হার্টলেস ইন্টেলিজেন্ট। অর্থলোভী শকুন মানুষ, হৃদয়হীন বুদ্ধিমান। ঠাকুর বান দিলেন, হৃদয়হীন বুদ্ধিমান। তাহলে আজকের জগতে যত সমাজের যত বড় বড় মানুষ আমরা দেখছি, অর্থলোভী, ঠাকুরের বাণী, অর্থলোভী শকুন মানুষ, হৃদয়হীন বুদ্ধিমান। এদের দাপটে এখন পৃথিবীটা ভয়ঙ্কর কম্পমান। তাই আজকে ঠাকুর ভালো মানুষ তৈরি করতে গেলে বললেন যে ঘরের থেকে মানুষ তৈরি করতে হবে। এই দাম্পত্য জীবনের ভেতর দিয়ে ভালো মানুষ তৈরি হয়। সেই দাম্পত্য জীবন যত সুদৃঢ় হয়, সেই দাম্পত্য জীবনের সুদৃঢ় কে করে দেবেন? একটা আয়না যেমন সাজা গোজা ঠিক করে দেয়, একটা আদর্শ মানুষের জীবনকে ঠিক করে দেন। ঠাকুর বলছেন, পিতায় যোগায় ধীশক্তি, মায়ে যোগায় ধাত, বিষদৃশ্য মিলন হলে জন্মে কুপকাত। যে দেশেতে যত বেশি সাধ্যি ধীরা নারী, উন্নত সে জাতি তত বিশ্বতম হারি। ঠাকুর বলছেন, ছুটলে পুরুষ ইষ্ট টানে, প্রজ্ঞা অনুপমা, স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। ম্যান শুড রান আফটার দ্য আইডিয়াল টু এনথ্রন হিম,
উইথ ট্রিয়াম্প অফ গ্লোরি বাট ওমান আফটার ম্যান। তাহলে পুরুষ ছুটবে ঈশ্বরকে কেন্দ্র করে, আর নারী ঠিক তার সহযোগিতা করবে, তার ধর্ম স্বামীকে পরিপুষ্ট করে তোলা। আর আজকের অবস্থাটা কি? মা কালী দেখছেন তো, তার পায়ের তলে শিব পড়েছে, আর সে তাকিয়ে দেখছে তার জিভ কাটছে। এই পুরুষ যখন ওই নারীর পায়ের তলে, সেদিন থেকে সমাজটা গেল রসাতলে। অসুরের সব জন্ম হলো মুন্ড কেটে তাই মায়ের গলে। এই হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তবু ফিরে এলো না ঘরে হর্ষ। দিকে দিকে তাই বিষাদের ছায়া, দিকে দিকে তাই বিমর্ষ। মানুষে মানুষে কমেছে টান, ভালোবাসা হয়ে চলেছে ক্রমেই অপকর্ষ। হারিয়ে ফেলেছি জীবনের নিশানা, হারিয়ে ফেলেছি আদর্শ। তাই ঠাকুর বললেন, আদর্শকে ঘায়েল করে চুক্তির অফায় বাঁধতে দল, যতই যাবি পড়বি ফেরে, হাতে হাতে পাবি ফল। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ভালো দাম্পত্য জীবনই একমাত্র পৃথিবীর শান্তি স্বস্তি আনতে পারে। শ্রী শ্রী ঠাকুর একটা ঘটনা বলছেন, একটা ঘটনা যে স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই কেমন করে হয়। বলছেন না, পাবনা জেলার একজন মানে জজ ছিলেন, তো সেই জজের একজন পাখা পোলার ছিলেন। এখন যেমন পাখাগুলো ঘোরে, তখন তা না, সেই রকম একটা পাটির মতো বিছিয়ে দিয়ে টানতো পঙ্খা পোলার। তা একদিন এসে তার স্ত্রীকে গল্প, সেই জন্যে এই স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই। যেমন চিন্তা মাথায় নিয়ে স্বামীরা স্ত্রীতে হয় উপগত, তেমন ছেলে মেয়ে জন্ম হয় জেনে রাখিস বিধিমতো। তাই যেমন খুশি চলবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ চললে পরিস্থিতি ছাড়বে না। এই যে স্বামী গ্রহণ করার আগে বর্ণ গোত্র শিক্ষা স্বাস্থ্য সেগুলো ঠিক করে নিতে হবে। বিয়ে থা যোগের সাথে হলে হবে না। ঠাকুর বলছেন যোগের সাথে প্রতিবরণ, বিয়ে নয়, ওটা জানতে পারে। তাহলে তিনি বিয়ে করার অন্যের করিস, সেই সাথে বংশটিকে বেশ দেখিস, বংশ দেখে শ্রদ্ধা হলে দেখিস কেমন স্বাস্থ্য তার, সেই সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার পারস্পর্য, এইগুলি সব মিলে বিয়ে। প্রায় দেখবি ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। উঁচুর মেয়ে নিচুর ঘরে আপদ বাড়ে, বংশ মরে রাষ্ট্রে আঘাত পড়ে। ক্রমে ক্রমে যৌন বিভ্রাট যে এলো তোর রাষ্ট্র চেয়ে, লাখ ঐশ্বর্য থাকুক না তোর আপদ সেটা যাবেই বয়ে। শাসন ব্যবস্থা যেমন হোক যাতে মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না। যে পুরুষে করলে বিয়ে শ্রেষ্ঠ পানে ধাও, হৃদয় খুলে যার কাছেতে দীপন পুষ্টি পাও। বংশে শ্রেষ্ঠ পিতৃতুল্য কিংবা শ্রেষ্ঠতর, এমন জনায় করলে বিয়ে হবে না ইতর। তাই আমরা ঠিক ঠাকুরের বিধান মাফিক যা যা আছে তা যদি আমরা করি, তাহলে এই আর্য ভারত আবার গর্বিত হয়ে উঠবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। সকলকে আমার আন্তরিক রাগ জানিয়ে শেষ করছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সুন্দর আমরা